একটা শিশু যার জীবন এখনো শুরু হয় নাই, তার জীবনটা কেড়ে নেওয়া হলো নৃশংসতার মাধ্যমে, নিষ্ঠুরতার মাধ্যমে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে ভিডিও রেকর্ড করতে বসেছি। আমি শারীরিকভাবে অসুস্থ। গতকালকে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু শরীরের অবস্থার জন্য পারি নাই। আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে, বিশেষ করে সময় টিভি, নিউজ টিভি সহ একাধিক চ্যানেলগুলো প্রচার করেছে যে নেত্রকোনার 11 বছরের একটা শিশুর সাথে যেই ঘটনা ঘটেছে, সেটা শুধু একটা ঘটনা না, সেটা আমাদের সমাজের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। একটা শিশু যার জীবন এখনো শুরু হয় নাই, তার জীবনটা কেড়ে নেওয়া হলো নৃশংসতার মাধ্যমে, নিষ্ঠুরতার মাধ্যমে। একটা শিশু যার চোখে স্বপ্ন ছিল, মনে আশা ছিল, যার হাতে বই, কলম, খাতা থাকার কথা, কিন্তু আজ তার মনের মধ্যে ভয়, যন্ত্রণা এবং অন্ধকারের মধ্যে ডুবে আছে। এটা আমাদের জন্য বড় একটা সতর্কবার্তা। যেই শিশু সে নিজেই শিশু, এখনও সে ফার্স্ট মেনস্ট্রুয়ালের মুখোমুখি হতে পারে নাই, আজকে সে ধর্ষিত হয়েছে। 11 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। সে নিজেই একটা শিশু, সে আজকে 7 মাসের একটা বাচ্চাকে সে নিজেই বহন করছে। এটা তার জন্য কত কষ্টকর। চিকিৎসকরা তাকে কী চিকিৎসা দেবেন সেটা নিয়ে তারা আজকে চিন্তিত। আমার ভাবতে অবাক লাগে, আমরা যদি এখনোই এদের বিরুদ্ধে এই রকম ঘটনা যারা সংগঠিত করে, এই রকম অপরাধে যারা জড়িত থাকে, তাদের বিরুদ্ধে যদি আমরা না দাঁড়াই, আমরা যদি সোচ্চার না হই, তাহলে আমাদের শিশু, নারী এগুলো কখনো নিরাপদ নয়। আমি মাননীয় সরকার মহোদয়কে বলবো, আপনি অতি শীঘ্রই যারা এইরকম অপরাধে যারা জড়িত হবে, যারা এইরকম অপরাধ সংগঠিত করবে, আপনি তাদেরকে কঠোর থেকে কঠোরতম বিচারের আওতায় নিয়ে আসুন। কোরআনের বিধান বাস্তবায়ন করুন, তাহলে দেশের মানুষ আপনাকে মন থেকে ভালোবাসবে দেশের মানুষ আপনাকে। আমার ভাবতে অবাক লাগে, যেই আলেম নামের জালেম কোরআন হাদিস পড়েও জিনা ব্যভিচারের শাস্তি জানল না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করল না। এই নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা কি এখনো চুপ থাকবো, নাকি অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াবো? অপরাধ যেই করুক, তাকে বিচারের আওতায়, শাস্তির আওতায় আনতে হবে। তাহলে আমাদের ঘরের শিশু, নারী জাতি নিরাপদ থাকবে। আল্লাহ পাক যেন এই সমস্ত আলেম নামের জালেম থেকে আমাদের সন্তানগুলোকে, আমাদের নারী জাতিকে যেন আল্লাহ পাক হেফাজত করেন।